রংপুর ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বড় দরগা হাইওয়ে ফ্লাইওভারের ছোট মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। সকাল 11টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের রংপুরমুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। বড় দরগা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি ছোট কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে গাড়ির চালক বাইজিদ ও হেলপার মুশফিক নিহত হন। ঘটনার সংবাদ পেয়ে বড় দরগা হাইওয়ে পুলিশের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহত অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান। মাদারীপুরের ডাসারে চোর চক্রের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। প্রতিনিধি মোহাম্মদ হেমায়েত হোসেন খানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় একটি চুরির ঘটনায় চোর চক্রের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ সময় আহত হয় জাকির মোল্লা ও তার পরিবারের কয়েক সদস্য। এই বিষয়ে বুধবার সন্ধ্যা 7টার দিকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছোট ভাই হাসান শেখ অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত চোর চক্রের সদস্য ফজলুল শেখের ছেলে মিনাল শেখ, বিলাল শেখ ও ফারুক শেখ গত 1 মাস আগে গভীর রাতে আমার ভাই জাকির মোল্লার বসতঘরে আলমারি ভেঙে নগদ 2 লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। চুরি শেষে চক্রের সদস্যরা দরজা খুলে পালিয়ে যাওয়ার সময় শব্দ পেয়ে ঘুম ভেঙে জেগে উঠে জাকির হোসেন মোল্লা ও তার পরিবারের লোকজন। এ সময় জাকির মোল্লা তার টর্চ লাইটের আলোতে চোরদের দ্রুত পালিয়ে যেতে দেখে। পরবর্তীতে ভুক্তভোগীদের ডাকে চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা ঘটনার দিন রাতেই চোর চক্রের সাথে কথা বলে একটি সালিশের মাধ্যমে চোরদের 1,50,000 টাকা জরিমানা করে এবং উভয় পক্ষে উক্ত মীমাংসা মেনে তাৎক্ষণিক ভুক্তভোগী পরিবারকে 1 লাখ টাকা সালিশদের মাধ্যমে প্রদান করে চোরচক্র। পরে বাকি 50,000 টাকা চাইতে গেলে ভুক্তভোগী জাকির মোল্লার উপরে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হায়দার শেখ 8 থেকে 10 জনে ভুক্তভোগীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় চোরচক্র ও তাদের অনুসারীরা। এ সময় ভুক্তভোগী জাকির মোল্লা ও তার পরিবার জানান, তারা দ্রুত ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। বাগেরহাটের মোরেলগঞ্জে তারুণ্যের উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ের 1100 শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও পারিবারিক পুষ্টি বাগান পুনঃস্থাপন প্রকল্পের আওতায় 482 জন কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে ফলজ চারা, কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেলা 11টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়। 2024-25 অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ডক্টর মনির হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডলটন রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ে 17টি শিক্ষা প্রতিষ্ঠানের 1100 শিক্ষার্থীর মাঝে 4টি করে জাম, কাঁঠাল, নিম ও বেল চারা মোট 4400 ফলজ চারা বিতরণ করা হয়। একই দিনে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী আওতায় কৃষক পরিবারকে 25 ধরনের সবজির বীজ, জৈব সার, নেট ও ঝাঁঝরি সহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়।